বাড়িতে এখনো বর্তমানে বুক পানি আছে, বুঝছেন? তো আমরা আওয়া যাওয়া খুব কষ্ট, এবং ঘর বাড়ি তো খাওয়া দাওয়ারও কোনো সুব্যবস্থা নাই, পানি কাঞ্জিও নাই, কিচ্ছু নেই খাওয়ার মতন। আর আমরা যে কষ্টতে আছি, সরকারেও আমরা দেখেন না, বা সরকারের যে প্রতিনিধি যারা আছে এরাও আমরা খোঁজ খবর লন না, যে আমরা গিয়ারি যে উদ্ধার করবো, উদ্ধার করার মতন কোনো মানুষও এখন পর্যন্ত গেছে না। আমরা ওইটুকু কষ্টর মাঝে আছি, এবং আমরা গবাদি পশু লইয়াও আরও বেশি কষ্টত আছি। আমরা গবাদি পশু, আমারও 10টা গরু আছে, কিন্তু 10টার মাঝে মনে হয় 5টাও বাঁচত নাই, এই অবস্থায় আছে। গবাদি পশুগুলা খালি মাত্র কল্লাটা বাসাইল আছে, আর সম্পূর্ণ পানির নিচে। আপনার গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম হইল 17 গ্রাম হইলে আমরা আওরো থাকি, আমরা আওরো বাড়ি। কিচ্ছু না, সরকারিভাবে বা প্রাইভেটভাবে এমনি কেউ আমরা এখন পর্যন্ত গিয়া দেখছে না যে এরা আছেন না মরি গেছে, এরকমেরও কিচ্ছু নাই। যাতায়াতের অবস্থা তো এমনি খারাপ, যে এত মাস আইলে যে আমরা গাড়ি ঘোড়ার রাস্তাও নাই। আর বারিশা মাস আইছে, এই যে বন্যা, এত বড় বন্যা হয়েছে, এই যে 88-র বন্যা দেখছি, 2004-এর বন্যা দেখছি, কিন্তু এই যে 2022 সালে যে বন্যাটা হয়েছে, এই বন্যাটা মনে করেন বন্যা না, এটা আমাদের উপরে একটা অভিশাপ হইয়া দাঁড়াইছে। এই অভিশাপ থেকে মুক্তি করছেন একমাত্র আল্লাহ, আমরা বাঁচাইয়া রাখছেন। আমরা মরছি না, হয়তো মনে হয় ও জানতে কোনোখানো আমরা কোনো নেকি করছিলাম, ও নেকির কারণে আমরা বাঁচিয়ে আছি, আনাইলে আমরাও মরি গেলাম না। কয়েকদিন থেকে তো বন্যা তো খুব বেশি, বৃষ্টি হয়েছে, বন্যা খুব বেশি, আমরা যাতায়াত খুবই কষ্ট হয়। আর নৌকায় তো আমরা যদি ভাড়া চাই তাহলে 500, 1000, 2000, 5000 টাকা, তা আমরা আওয়া যাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। আমরা পায়ে হাঁটিয়ে এখানে আমরা ছিঁড়ে যাইতেছি, তো আমরা মানুষের খুব হিমশিম খাচ্ছি। বাড়িগুলা বুড়াইয়া পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ অবস্থা, মানে বাসায় প্রকাশ করার মতো। এই পরিস্থিতির কারণে আমরা পায়ে হাঁটিয়া ছিঁড়ে যাইতেছি। আর এই আমরা এলাকার পরিস্থিতি খুবই খারাপ, আর খাওয়া দাওয়া, বাজার হাট, বাজারে খমরিমা পানি, এর বাদে বিদ্যুৎ, এর বাদে নেটওয়ার্ক, সব কিছু বন্ধ। মানে আমরা খুবই কষ্টকর জীবন যাচ্ছে। মনে হয় অনেক গরুর খানি নেই। 500 টাকা খাটল, আজকে দিনে 3বারে আমি 5টা গরু 500 টাকা খাটল খাওয়াইছি। কিন্তু আমার গরু বাসবে প্রায়, আজ তো দুধের গরু। কোন জায়গা থেকে আইছেন? আইসি লীলগাঁও। কয়দিন আইছেন? জি, আজ 4 দিন। 4 দিন। তা আপনার থাকা তাকে মানুষ এরা দিয়েছি মডেল, আর আমি গরুগুন নিয়ে আসছি রাস্তা। স্কুলে মানুষও হয়েছে, হেঁটে খাওয়া দাওয়া কেমন কি? হেনা খাওয়া দাওয়া শুনছি আল্লাহর করলে ভালো কর, মানুষে ফরায়, মানুষে খানি দিয়ে ভালো তারা চলে। সেঞ্জি তোমার যদি আবার হরিয়া হয়ে গি তিনি ভুগিছিল কিছু ওষুধ নামাই আছে না, এরা এখন তাদের এইতে আমি বাড়ি খানো সব 500 টাকা দেয়। এগুলো আমার ফকরের টাকা আছে কি নাই তা আমার তো দেখতো না। কিন্তু বিপদে তো মানুষ সব আগুই আইছে, কিন্তু এগুলো না ইয়ে আছে এরা আগুয়ানি, এরা শুধু টাকা এছাড়া তোরে বাবা চলবে। আর গরুগুন তোরে আমি আজ 5 দিন হয়েছি গরু আমি তুললেও 5 দিনে আজকেও 400 টাকা খাটল হয়েছে, খালকো হয়েছে 150 টাকা খাটল, মানে খাটলও তো নাই, খাইতে কিতা করবো। আর খের যা আছিল সব গুলো বয় যায়।